এ দেখো সকাল বাজে 8টা আর আমার স্নান করা দেখে আমার মেয়েও স্নান করবে, রেডি হয়ে গেছে গামছা পরে। আমার দিক তাকিয়ে। হ্যাঁ, তাহলে খুব গরম পড়েছে বলো। খুব গরম পড়েছে তাই মামুনি। হ্যাঁ বন্ধুরা, সোনা এখন স্নান করবে, সকাল হয়ে গেছে দেখো। আজ খুব গরম, কিছুতেই বৃষ্টি পড়ছে না। আমরা বৃষ্টির জন্য কত অপেক্ষা করছি বলো, কিছুতেই বৃষ্টি পড়ছে না। আমরা যে কি করব। হরে কৃষ্ণ আমার গোপু সোনারা। এই যে আমি এখন বাসি ফুলগুলো ফেলে দেবো আর তারপরে সুন্দর করে গোপুদের আমি ভোগ নিবেদন করব। আমার মন্ত্র করব, একটু জপ করব, তারপরে ঠাকুর ঘরের কাজ মোটামুটি আমার শেষ হয়ে যাবে। এদিকে বাবানের সকাল থেকে আবার মানে সকাল বলতে ভোর থেকে ওর জ্বরটা কিছুতেই নামেনি, জ্বরটা আসছেই। ওর বাবার আমি প্রায় সারা রাত জেগে বসে আছি। সকাল হলো, ওর বাবা তো আমাকে একটু ঘুমাতে দিল। ওর দাদুর কাছে এখন ও আছে, খেলা করছে, চলে আসবে। তো সেই জন্য তাড়াতাড়ি পুজোটা সেরে নেব। এই দেখো পুজো দিতে দিতে আমার ছেলে চলে এসেছে। ওর ঠাকুমা দিয়ে গেছে, হাগু করে ফেলেছে, তো পটিটা পরিষ্কার করে দিয়ে ওর ঠাকুমা আমাকে কোলে বসিয়ে দিয়ে চলে গেল। উনি নিচে রান্না করছে আর আমি এখানে সকালবেলায় স্নান করে নিয়েছি কাজ সেরে। তা ভাবলাম যে ছেলেকে নিয়ে আগে পুজোটা দিয়ে নিই। তো এদিকে মামুনি আবার স্নান করতে চলে গেছে, ও বাথরুমে বসে স্নান করছে। এত গরম পড়ে গেছে যে আমার স্নান করা দেখে আমার ছেলে মেয়েও স্নান করতে চায়। তাহলে আমি আর মানা করিনি, আমি বললাম করে নাও সকাল সকাল স্নান, তাহলে ওদের একটু ভালো লাগে। তো পুজোও করবে আর কি। তো আর কদিন পর যদি স্কুল খুলে যায় তখন তো ধরো যে সকালেই স্নান করবে আর তারপরে ওকে স্কুলে যেতে হবে, খেতে হবে, সম্পূর্ণ একটা মানে ওর একটা নিয়মের মধ্যে চলে আসবে সব কিছু। তো সেই জন্য আমি আর কিছু বলছি না। আর প্রচণ্ড গরম পড়েছে, আমরাই বাঁচছি না গরমে, ওদেরও সেই ঘেমে নিয়ে একাকার অবস্থা। বাবার সাথে একটু ঘুরে আসলো বাজার থেকে, আর এরপরে আমি পুজো করতে বসলাম। ওর পুজো দেখে ও ফুল তুলে নিয়ে এসে দিল মেয়েটা আমার। তো একটু একটু কাজও করে দেয়, তো ওইটুকু কাজই আমার জন্য অনেক উপকার। তা না হলে আমাকে আবার ছাদে যেতে হতো, কটা ফুল তুলতে হতো। ঠাকুমাও ফুল তুলে দেয় নিচ থেকে, আমাদের ছাদেও বেশ কয়েকটা গাছে ফুল ধরে। তো ওই জন্য ওকে দিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসলাম, তো খুবই ভালো হয়। ও একটু খুশি খুশি মনে যায় ফুল তুলতে, ঠাকুরের জন্য পুজো দেবে বলছে। তো এবার আমি ছেলেকে কোলে নিয়ে ওকে লালাভোলা দিচ্ছি, আর তা না হলে সে ঠাকুর তুলে নেয়, কোলে আদর করে, অনেক কিছু করে। তো এখন আমি পুজোর ফুলগুলো আগে দিয়ে নেব। আর এদিকে ফ্যান বন্ধ করার সাথে সাথে ঠাকুর ঘরে ধরো যে এত গরমে ঘেমে যায় মা ছেলে দুজনেই, তা নাহলে প্রদীপটা তো নিভে যাবে, এই জন্য প্রদীপ আর বাতি ধরিয়ে দিয়েছি। তারপরে আমি একটু আর্নিক সেরে নেব, ওকে কোলে নিয়ে আর্নিক সারি, কিচ্ছু করার নেই, ঠাকুরকে বলি আমাকে ক্ষমা করে দিও, কারণ তাহলে আমি ছেলে কোথায় রাখবো। কোলে নিয়েই আমি হাতের জবটা করে নিই, আর্নিক করে নিয়ে পুজোটা সেরে নিই। এই এই হরে কৃষ্ণ। এই দেখো বন্ধুরা, আমার হরে গোপাল সোনাকে কত কৃষ্ণ সুন্দর লাগছে। আমি এখন ফুল দিয়ে একটু সাজিয়ে কৃষ্ণ দিচ্ছি, ভোগ নিবেদন কৃষ্ণ করে দিয়েছি ঠাকুরকে, আর আমি এখন মন্ত্র পাঠ হরে করে নেব। আর হরে এই যে আমার মহাদেব, জয় শ্রী অনেক দিন থেকে আমার কৃষ্ণ মহাদেব ঘরে বসানোর শখ ছিল। চৈতন্য আমি মহাদেবকে প্রভু ভীষণ ভীষণ মানে শ্রদ্ধা করি। নিত্যানন্দ মহাদেব আমার শ্রী অতি আরাধ্য অদ্বৈত দেবতা, সেই জন্য গদাধর আমি মহাদেবকে শিবাসাদি এবারই বসিয়েছি। গৌর আমার ঘরে পুত্র সন্তান আসার পরে ভক্তবৃন্দ। আমি মহাদেবকে বসিয়েছি। আর বাবার জয় কাছে শ্রী আমার একটাই রিকোয়েস্ট, কৃষ্ণ ছেলে মেয়েকে ভালো রাখো, চৈতন্য সুস্থ রাখো, এই আমার কামনা প্রভু বাসনা। আর কিচ্ছু চাই না জীবনে, নিত্যানন্দ সবই দিয়ে দিয়েছে শ্রী আমার জীবনে, আর অদ্বৈত কি চাই বলো। গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে বল, হরি বল। এই যে কি করছো বাবাই? হালকা একটু চিনি নিয়ে নিচ্ছি, আমিও খাবো আর আমার ছেলে মেয়েকেও খাওয়াবো। ওরা একটু খাবে, এই রুটি আর দুধ দিয়ে খেতে বেশ ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তো এই যে দুধ জালে দিয়েছি, দুধটা জাল হলে ছেলে মেয়ে আর আমি একটু সকালে টিফিন এটা আর কি বলতে পারো করবো। আর পরে আমি একটু লিকার চা খেয়ে নেবো। অন্যদিন আমি দুধ চা বা কফি খাই বিস্কুটের সাথে, তো আজকে ভাবলাম এটাই খেয়ে নিই, যেহেতু পুজো হয়ে গেছে, স্নান পুজো হয়ে গেছে। কি হয়েছে তোমাদের? কাটবো।
আগে একটু জল খেয়ে নিই। মামুনি বলছে আগে, এই ছাড়িস না, আমি ধরেছি। হ্যাঁ তুই, আমি ধরেছি। জোরে কথা না বললে আমার ছেলে মেয়ে শুনতেই চায় না। যে জোরে কথা বললাম ভর্তি গ্লাস পারবে না। ধরি, কাচের গ্লাস ভেঙে গেলে ও খাবে, তুমিও খাবে বাবা, দাঁড়াও। ছেলে বলেছে ছেলে জল খাবে না, তারপরে আমি জল খাবো। ওর একটু জ্বর আসার পর থেকে ও খুব জল খাচ্ছে, এইসব কম করছে। মোটামুটি দুধ হয়ে গেছে, এখন দুধ রুটি খাবে তো তোমরা? আমি আর আর্য খাবো। আর্য ঠাকুর, চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে, চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে জ্বর হয়ে আমার পোলাটার। কিচ্ছু খেতে যাচ্ছে না। ওইটা লবণের কোটা নেয় না মা, ওকে নিয়ে একটু ঝাড়াতে যাব। আজ 2 দিন হয়ে গেল একভাবে জ্বর, ওষুধ খাওয়ায় কিছুতে কাজ হচ্ছে না। এই যে খাবে, দাঁড়া। মা লবণ দিতে এসেছে আমার দুধে, দুধে লবণ দিয়ে খায়। এ নাও, এ নাও। হ্যাঁ দিয়েছি, দিয়েছে, না। ও বুঝতে পারছে এটা আমরা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খাই লবণটা, তাই আমার খাবারে দিতে আসছে। তো তা জানে না কোন খাবারে দিতে হয়, তো ও ভেবেছে এখানে ভাতে দিতে হয় বাবা লবণ। এই নাও রুটি, নাও এই নাও রুটি, এই যে রুটি। আর্য, এই যে রুটি নিয়ে যাও বাবা। একটু জ্বর কমলেই খেলা শুরু, আবার জ্বর আসলে শুয়ে গেগানি। আয় আয় আর্য আয়। তো ব্যাস ঠিক আছে, আজকে আমি এইটাই দেখালাম সকালে। আজকে দেখো কি অবস্থা আমাদের ছেলের, কিছু হলে আর ভালো লাগে না মায়ের।